বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুক্রবার বেলার দিকে বিজেপি নির্বাচিত 207 জন বিধায়ককে নিয়ে বৈঠক শাহ মাঝির এবং সেখানেই চূড়ান্ত হবে বিধানসভায় ট্রেজারি বেঞ্চে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রীর নাম। তারপর 207 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি নিয়ে সরকার গড়তে রাজভবনে যাবেন পরিষদীয় দলনেতা সহ অন্যান্যরা। সেই মোতাবেক শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার প্রথম বিজেপি সরকার। ঘটনাচক্রে পরপর দুই বিধানসভা ভোটে জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী হারিয়েছেন বাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে। ফলে বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে শুভেন্দু অধিকারী। এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় কোচবিহার থেকে কাকদ্বীপ। ছবি দেখানো হচ্ছে যেখানে কলকাতায় পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউ টাউনে একটি হোটেলে সেখানে তিনি থাকবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রে। জানবো আরো বিস্তারিত ঠিক কি কি কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্করদেব। শঙ্করদেব, ঠিক কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? এবারে তিনি কিন্তু দক্ষিণেশ্বরে যাবেন এমনটাই জানা যাচ্ছে। সেখানে তিনি ভবতারিণী মায়ের পুজো দেবেন, দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি পুজো দেবেন। তারপরে দলীয় বিধায়কদের নিয়ে তার বৈঠক রয়েছে। সেখানেই কিন্তু পরিষদীয় দলের যিনি নেতা সেই নেতা নির্বাচিত হবে এবং আগামীকাল মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ রয়েছে। এছাড়াও অনেক ক্যাবিনেট মিনিস্টারের কাছে শপথ গ্রহণ রয়েছে ব্রিগেডে। সেই সমস্ত আলোচনা পর্যালোচনা হবে এবং কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই বিষয় কিন্তু আজকেই নিশ্চিত হয়ে যাওয়ার মতো ইঙ্গিত আমরা বিজেপি সূত্র মারফত পাচ্ছি। সুতরাং আজকে অমিত শাহের যে কর্মসূচি সেটা কিন্তু দিনভর যথেষ্ট তাৎপর্য বহন করবে এমনটাই মনে করা হচ্ছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী কে হবেন যে জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বঙ্গীয় রাজনীতিতে, সেই জল্পনার অবসান কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই হতে চলেছে। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করার পরেই কিন্তু এই যে মুখ্যমন্ত্রী কে হবেন বা অন্যান্য দপ্তর কারা সামলাবেন যেই সম্ভাব্য তালিকা আমরা কিন্তু এর আগেই এক্সক্লুসিভলি নিউজ লাইভ বাংলার দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। সেই জল্পনায় শিলমোহর পড়ে কিনা বা সেই সম্ভাব্য তালিকায় শিলমোহর পড়ে কিনা সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে। কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, কোন কোন মন্ত্রিত্ব তারা পাচ্ছেন সেটাও কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তবে বিজেপি সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল হয়তো গোটা মন্ত্রিসভা শপথ নেবেন না, গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী যারা মন্ত্রিত্ব পাচ্ছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং যারা প্রতিমন্ত্রী রয়েছেন তাদের শপথ গ্রহণ কিন্তু কিছুদিন পরে হবে এমনটাই কিন্তু আমরা বিজেপি সূত্র মারফত জানতে পারছি। পেশা বেশ, তোমাকে ধন্যবাদ। শঙ্করদীপ আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল এবং ঠিক যে বিষয়টি উঠে আসছে যে একাধিক কর্মসূচি রয়েছে। সবার প্রথমে দক্ষিণেশ্বরে তিনি যাবেন, পুজো দেবেন। ঠিক কি মন্তব্য উঠে আসছে শুনবো। मीटिंग भी है आज शाम में, उसको कैसे देखते हैं? क्या ये तो रेगुलर बैठक हमारे दल की ये नियम है। जहाँ भी हम विक्ट्री साइन लेके आते हैं वहाँ हम लोग सब एक साथ बैठ के हर्षोल्लास के साथ सरकार करते हैं और उसी की फॉर्मेशन का ये बैठक है। धन्यवाद। देखिए बात तारीख के बाद आ नहीं पाएंगे। आज देखिए 56 इंची छाती लेके अमित शाह यहीं पर आया और जो लोग ऐसा अहंकारी बात कहे थे वो लोग मुख छुपा के मैं घर पे बैठा है। पद चला गया, सरकार चले गए, जनता चले गए, फिर भी ख्वाब देख रहा है हम अभी भी त्याग पत्र नहीं दिया। अरे वो त्याग पत्रों को पकड़ के तुम घर पे पड़ा रहो। बंगाल आगे चलते रहेगा। बंगाल का उन्नति हमारा मूल चिंता, डेवलपमेंट पूरा बंगाल में होगा, यही बीजेपी का सपना है। क्या लगे कौन मुख्यमंत्री बनने जा रहे हैं? नहीं वो तो लगने का कुछ नहीं है, वो तो जो हमारा विधायक दल है वो तय करेगा। आज शाम को कब तक ये क्लियर हो जाएगा सर? वो 6 बजे तक क्लियर हो जाएगा। 6 बजे क्लियर हो जाएगा तो आज शाम को 6 बजे